বর্তমান ফুটবল বিশ্বে তরুণ ফুটবলারদের মধ্যে অন্যতম একজন লামিন ইয়ামাল। স্পেনের মুসলিম ফুটবলার লামিন ইয়ামাল আবারও শিরোনামে। তবে এবার মাঠের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য নয়, বরং এক রহস্যময় ঘটনার কারণে। স্পেন ফ্রান্সকে 2-0 গোলে হারিয়ে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনালে ওঠার কয়েক ঘন্টার মধ্যেই বার্সেলোনার কাছে ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা হয়েছে। ঘটনাটি ঘিরে ফুটবল বিশ্বে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গভীর রাতে মুখোশ পরা দুই ব্যক্তি ইয়ামালের বাড়িতে সীমানা প্রাচীর টপকে ভেতরে ঢোকার চেষ্টা করেছে। তবে বাড়ির নিরাপত্তাকারীরা সিসিটিভি ক্যামেরায় তাদের গতিবিধি দেখে দ্রুত পুলিশকে খবর দেন। নিরাপত্তা কর্মীদের তৎপরতায় চোরেরা কিছু চুরি করতে না পেরে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকেই কাতালোনিয়ার পুলিশ তদন্ত শুরু করেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং সন্দেহজনকদের শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তকারীরা খতিয়ে দেখেছেন, এটি কি পরিকল্পিতভাবে ইয়ামালের বাড়িতে লক্ষ্য করে করা হয়েছিল, নাকি ওই এলাকায় একই রাতে ঘটে যাওয়া অন্যান্য চুরির চেষ্টারও অংশ ছিল। বিশ্বকাপের সবচেয়ে আলোচিত তরুণ ফুটবলারদের একজন লামিন ইয়ামাল মাত্র 19 বছর বয়সে তিনি স্পেনকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাই অনেকের ধারণা বিশ্বজুড়ে আলোচনায় থাকার কারণেই অপরাধীদের নজরেও পড়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে ইউরোপের বেশ কয়েকজন তারকা ফুটবলারের বাড়িতে একই ধরনের চুরির চেষ্টা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর ইয়ামাল বা তার পরিবার আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি, তবে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানা গিয়েছে। ফুটবল প্রেমীদের আশা, এই অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন তার মনোযোগে প্রভাব না ফেলে এবং তিনি বিশ্বকাপ ফাইনালেও নিজের সেরা পারফরম্যান্স উপহার দিতে পারেন। এই রহস্যময় ঘটনাটি এখন শুধু স্পেন নয়, পুরো ফুটবল বিশ্বের আলোচনায় বিস্ময়। মাঠের নায়ক ইয়ামাল মাঠের বাহিরে এমন এক ঘটনার মুখোমুখি হলেন যা তার ক্যারিয়ারে অন্যতম আলোচিত অধ্যায় হয়ে থাকতে পারে।